জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কতবার প্রকাশ করা হয়, কবে কবে প্রকাশ করা হয় এবং কোন রেজাল্ট কাদের জন্য? কারণ সব রেজাল্ট সবার জন্য না। এখানে কিছু বিষয় রয়েছে। এই রেজাল্ট সম্পর্কিত এই ভিডিওটা তোমার সব রেজাল্টের কনফিউশন ক্লিয়ার করতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখা, একটা লাইক করে, কমেন্ট করে এবং এই চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রেখো। কেননা ভর্তির পুরো জার্নিটা আমরা এখানে তোমাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা একটা কথা বলি, অনার্স ভর্তির রেজাল্ট মূলত কয়বার প্রকাশ করা হয়? একদম সিম্পল কথা, অনার্স ভর্তির রেজাল্ট টোটালি 5বার প্রকাশ করা হয়। প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা, রিলিজ স্লিপ 1, রিলিজ স্লিপ 2, এই টোটাল 5বার যে রেজাল্টটা প্রকাশ করা হয়। এইখানে কিছু কাহিনী আছে, সবার জন্য সব রেজাল্ট না। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে বলছি কবে কবে কিভাবে প্রকাশ করবো এবং কোন রেজাল্ট কাদের জন্য। একটা বেসিক জায়গা থেকে তোমরা যে আজকে এক্সাম দিয়েছো, ধরো যে এই হচ্ছে তুমি আজকে কি করেছো, এক্সাম দিয়েছো। এখন তোমার যে এক্সামের যে পুরো বিষয়টা রয়েছে, তোমার এই এক্সাম যে তুমি তো একটা কলেজ সিলেক্ট করেছো নাকি, এবং তুমি একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারো। এই যে কলেজ এবং একাধিক সাবজেক্ট সিলেক্ট করেছো, এই টোটাল পয়েন্টের উপরে তোমার মূলত রেজাল্ট দিবে 3বার। কয়বার রেজাল্ট দিবে বলো তো? তোমার টোটাল রেজাল্ট দিবে 3বার। এই যে টোটাল যে কলেজ এবং সাবজেক্টের উপরে তোমার রেজাল্ট দিবে, এই টোটাল 3টা, এই 3টে রেজাল্ট দিবে। তুমি প্রথমবার যে আবেদন করেছো, পরীক্ষা একবারই দিছো, বাট এই যে আবেদন করেছো সেটার উপরে 3বার রেজাল্ট দিবে। বুঝিয়ে বলি, প্রথমবার যে রেজাল্টটা দিবে সেটাকে বলা হয় প্রথম মেধা তালিকা। ধরে নাও তুমি প্রথম মেধা তালিকায় চান্স পাইছো, তুমি যদি চান্স পেয়ে যাও, তুমি যদি সেখানে চান্স পেয়েছো এবং তুমি ভর্তি হয়ে গেছো, তাহলে দ্বিতীয় মেধা তালিকায় কোটা তোমার জন্য না। ওকে, তোমার জন্য না, কারণ তুমি ওখানে ভর্তি হয়ে গেছো, এরপর তোমার জন্য কোনো কিছুই না। আর যদি কোনো কারণে তুমি এখানে পরীক্ষা দিয়েছো বাট তুমি কোনো কারণে চান্স পাও নাই, অথবা চান্স পেয়েছো, প্রথম মেধা তালিকায় তোমার কলেজের নাম আসছে, সাবজেক্ট আসছে, অথবা আসে নাই, তুমি কিন্তু তোমার পছন্দ হচ্ছে না, তুমি তাহলে ভর্তি হইলা না, এটাকে বলা হয় ভর্তি হইলা না। তাহলে তোমার জন্য আবার দ্বিতীয় মেধা তালিকা তখন তোমার জন্য আসবে, তোমার জন্য আবার প্রকাশ করবে। মূলত একটা কলেজে ধরে নাও যে 100 আসন আছে। ওকে, আমি একটু বুঝিয়ে বলি, 100 আসন আছে। 100 আসনের মধ্যে প্রথম মেধা তালিকায় তারা কি করবে, মিনিমাম 60 জনকে নিয়ে নিবে। কতজনকে নিবে? 60 জনকে তারা নিয়ে নিবে। যখন তারা এই যে 60 জনকে নিয়ে নিবে, কারণ তারা তাহলে মানে কি অনেককে তারা নিচ্ছে না, এই যে যারা নিবে না তাদেরকে তারা কখন নিবে, তখন আবার তারা দ্বিতীয় মেধা তালিকায় তাদেরকে নিবে। তো না, দ্বিতীয় মেধা তালিকায় তারা মোটামুটি দেয় আরও 10 জনকে এখান থেকে নিবে। এখন তোমারও কি হলো, তোমার প্রথম মেধা তালিকায় কলেজ আসতে পছন্দ হয় নাই, অথবা কলেজ আসেই নাই, তোমরা আবার দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের জন্য রেজাল্ট প্রকাশ করবে। কোনটা? ওই যে কলেজে আবেদন করেছো তার পরিপ্রেক্ষিতে এখনও আবেদন চলছে, রেজাল্ট চলছে। তো এখান থেকে 10 জন নিল, তোমার এখন টোটাল হইলো কতজন? 70 জন হইলো। এই 70 জন হয়ে গেল, দেখা গেল দ্বিতীয় মেধা তালিকা তোমার কোনো কারণে কলেজ আসছে অথবা আসে নাই, সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি নেক্সটে চলে যাবা। তুমি নেক্সটে বলতে তুমি তখন আবার কোটায় চলে যাবা। যদি তুমি কলেজ আসে, তুমি যদি এখানে চূড়ান্ত ভর্তি হয়ে যাও, তাহলে কোটা তোমার জন্য না। আবার তুমি যদি এখানে আসে কিন্তু তুমি যদি ভর্তি না হও অথবা আসেই না একদম, তাহলে তুমি কোটায় যাবা। আবার কোটা সকল শিক্ষার্থীদের জন্য, কোটা শুধুমাত্র ডেডিকেটেডলি ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা কোটায় অ্যাপ্লাই করেছিল, যেমন মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা সহ যারা কোটায় অ্যাপ্লাই করেছিল, তারা এখন কোটায় আবার ট্রাই করবা, বা কোটার অটোমেটিক্যালি রেজাল্ট দিবে তোমাদের। এই যে প্রথমবার আবেদন করেছিল তার উপরে, তো দেখা গেল যে প্রথমবার আবেদন করেছিল তার উপরে কোটার রেজাল্ট দিল, এখান থেকে মোটামুটি ধরো যে আরও 5 জনকে তারা নিল, টোটাল এই 75 জনকে তারা প্রথম যে ধাপে আবেদন করেছে তার মধ্যে থেকে নিয়ে নিল। ওকে, 75 জনকে তোমরা নিয়ে নিল। তো আশা করি তোমরা বুঝেছো যে প্রথমবার যে আবেদন করেছো তার উপরে 75 জন একটা কলেজকে নিবে, এবং অনেকের পছন্দ হবে তারা ভর্তি হয়ে যাবে, অনেকের পছন্দ হবে না তারা আর ভর্তি হতে পারছে না, তখন তাদের সামনে ওপেন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রিলিজ স্লিপ। এখন রিলিজ স্লিপে টোটাল বেশ কয়েকবার রেজাল্ট প্রকাশ করে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি রিলিজ স্লিপের কাজটা কিভাবে হবে। ধরো যে রিলিজ স্লিপে তোমরা একটা কলেজে অ্যাপ্লাই করবা, না একটা কলেজ না, তোমার রিলিজ স্লিপে আবেদন করার জন্য সুযোগ দিবে প্রথম রিলিজ স্লিপে যারা এতক্ষণ পর্যন্ত কলেজ পেয়েছো ভর্তি হও নাই, কলেজ পেয়েছো ভর্তি হও নাই, অথবা কলেজ পাওই নাই, সবাই এই রিলিজ স্লিপে আইসা অ্যাপ্লাই করবা। সবার এই অপশন কি, রিলিজ স্লিপ। সবাই প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজ চয়েস দিতে পারবা, এবং 5টা কলেজে প্রত্যেকটা কলেজে তুমি 15টা পর্যন্ত সাবজেক্ট সিলেক্ট করতে পারবা, যদি ওই কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে। কোনো কারণে যদি আসন সংখ্যা ফাঁকা না থাকে সেটা আলাদা ব্যাপার। তো এই যে তোমার টোটাল পয়েন্টটা রয়েছে, এর উপরে এখন আবার রেজাল্ট দিবে, এখন আবার প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট দিবে। এখন এই 5টা কলেজ থেকে যে কোনো একটা কলেজ তোমাকে নিবে কি নিবে না তারা ডিসাইড করবে। তুমি যে কলেজটাকে 1 নম্বরে রাখবা, 2 নম্বরে রাখবা, 3 নম্বরে রাখবা,
4 নম্বরে রাখবো এবং 5 নম্বরে রাখবো। তোমাকে বাধ্যতামূলক 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমত তোমার আবেদনটা যায় 1 নম্বরের কাছে, সে যদি তোমার কাছে নেয় তাহলে 4 জনের কাছে যাবে না। যদি সে তোমাকে না নেয় তাহলে 2 নম্বরের কাছে যাবে, 2 নম্বর যদি না নেয় তাহলে 3 নম্বরের কাছে যাবে। এভাবে করে করে তোমার আবেদনটা আবার সার্কেল হবে। যে নিয়ে নিবে সে ওখানে তোমাকে কনফার্ম করবে এবং পরবর্তী কোনো জায়গায় তুমি আর নিচের কলেজগুলোর কাছে যেতে পারবে না। এখানে অগ্রাধিকার ভিত্তিতে এই রেজাল্টটা প্রকাশ করবে তারা। সো টোটাল এই হচ্ছে রেজাল্ট। যদি তুমি অলরেডি প্রথম মেয়াদ তালিকায় ভর্তি হয়ে যাও তাহলে তোমার এই রিল স্লিপ তোমার জন্য না। দ্বিতীয় মেয়াদ তালিকায় তুমি যদি ভর্তি হয়ে যাও এটা তোমার জন্য না। কোটা যদি ভর্তি হয়ে যায় তাহলে এটা তোমার জন্য না। রিল স্লিপ তাদের জন্য যারা কিনা চান্স পাও না অথবা ভর্তি হও না তাদের জন্য। আবার কোনো কারণে তুমি যদি প্রথম রিল স্লিপও চান্স না পাও, দেন তোমার সামনে আবার দ্বিতীয় রিল স্লিপ এবং সেম এই শর্ত যে 5টা কলেজ 15টা পর্যন্ত সাবজেক্ট অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। 5-15 প্রায় 75টা সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবা তখনও, যদি আসন সংখ্যা ফাঁকা থাকে। এবং তার উপর আবার ওই অগ্রাধিকার 1, 2, 3, 4, 5 করে যে তোমাকে প্রথম পাবে, প্রথম তুমি অ্যাপ্লাই করবে সে তোমাকে নেওয়ার অধিকার পাবে। এভাবে করে 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 পুরো সাইকেলটা ঘুরবে তোমার। আশা করি তোমরা বুঝেছো রেজাল্ট কিভাবে কয়বার প্রকাশ করা হয়। সো এখন দেখো প্রথম মেধা তালিকা প্রকাশ করুক তারা, দেন কয়েকদিন সময় দিবে। তারপরে তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য এই যে বললাম না চূড়ান্ত ভর্তি তোমরা নিবা। তারপর আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। দ্বিতীয় মেধা তালিকা আবার তোমরা দেখা যায় চূড়ান্ত ভর্তির জন্য আবার কয়েকদিন সময় দিবে তোমাদের, মিনিমাম 10-15-20 দিন। 10-15-20 দিনে তোমরা চূড়ান্ত ভর্তি হবা। তারপরে আবার দেখা যায় কোটার জন্য রেজাল্ট দিবে। কোটার শেষে আবার রিলিজ স্লিপের রেজাল্ট দিবে। তারপরে আবার দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে। এভাবে করে করে তোমাদের পর্যায়ক্রমগুলো চালাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, কারণ অনেক শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ পাবা না, দ্বিতীয় ধাপে কলেজ পাবা না অথবা ভর্তি হবে না, তারা রিলিজ স্লিপে গেমটা খেলে দেয়, মূল গেমটা। তো আশা করি তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে যখন যেগুলো আপডেট আছে, টিপস আছে, কৌশল আছে সেগুলো শিখাই দিব। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।